আচ্ছা, প্রাচীন মন্দির বলতে আমাদের চোখে কি ভাসে? বিশাল স্থাপত্য, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা বিশ্বাস, তাই না? কিন্তু যদি বলি এই পবিত্র দেয়ালগুলোর মধ্যেই এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে। একবার ভেবে দেখুন তো, যে জায়গাগুলোকে লক্ষ লক্ষ মানুষ পবিত্র বলে জানে, সেখানে এমন কিছু থাকতে পারে যা কিনা ইচ্ছে করে সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছে। হুম এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এটা কোনো সাধারণ রহস্য নয়, এটা এমন এক গোপন কথা যা সময়ের স্রোতে হারিয়ে তো যায়নি, বরং আরও বেশি ঘনীভূত হয়েছে। মানে শতাব্দীর পর শতাব্দী ধরে জিনিসটা আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু এর আসল রহস্যটা ছিল একেবারে আড়ালে। তো প্রশ্নটা হলো, কিভাবে একটা পবিত্র জায়গা একই সাথে সবার জন্য খোলা আবার গোপনও হতে পারে? চলুন আমাদের অনুসন্ধানটা শুরু করা যাক ঠিক এই প্রশ্নটা দিয়েই। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন মন্দিরের একটা অংশ যেটা সবার জন্য খোলা, যেখানে সবাই উপাসনা করছে, বিভিন্ন উৎসব হচ্ছে, কিন্তু এর ঠিক পাশেই হয়তো আছে আর একটা অংশ, কিছু গোপন ঘর বা সুড়ঙ্গ, যার কথা শুধু হাতে গোনা কয়েকজন পুরোহিত বা হয়তো রাজা মহারাজারা জানতেন। চলুন এবার একটা সত্যিকারের আর একদম অবিশ্বাস্য ঘটনার দিকে নজর দেয়া যাক। এটা এই পুরো ধারণাটাকেই আরও পরিষ্কার করে দেবে। এমন এক জায়গার কথা বলবো যেখানে কিংবদন্তি আর বাস্তবতা যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা কথা বলছি ভারতের কেরালায় থাকা শ্রী পদ্মনাভা স্বামী মন্দির নিয়ে। দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা ১৫০০-এরও বেশি পুরনো একটা স্থাপত্য, ভাবা যায়? আর এটা শুধু তার সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর রহস্য। মন্দিরের ঠিক নিচে পাওয়া গেছে ৬টা বিশাল গোপন ভল্ট বা তলঘর। শুধু এই একটা সংখ্যাই যেন আমাদের সব কল্পনাকে হার মানিয়ে দেয়, তাই না? প্রথম ৫টা ভল্ট খোলার পর যা পাওয়া গেছে তা তো এক কথায় অবিশ্বাস্য, বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ। কিন্তু আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে ওই ৬ নম্বর ভল্টটাতে, যেটাকে ভল্ট বি বলা হয়। অদ্ভুত ব্যাপার হলো, এর দরজায় কোনো তালা নেই, কোনো হাতলও নেই, তবুও সেটা এমনভাবে বন্ধ যে কেউ খুলতে পারেনি। আর এখানেই গল্পে ঢুকে পড়ে কিংবদন্তি। বলা হয় শেষ ভল্টটা নাকি একটা ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়ে সুরক্ষিত। বিশ্বাস করা হয় যে সঠিক পবিত্র মন্ত্র ছাড়া যদি এটা খোলার চেষ্টা করা হয়, তাহলে পৃথিবীতে এক বিশাল বিপর্যয় নেমে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সব গোপন ঘরে কিন্তু ধনসম্পদ লুকিয়ে রাখার জন্য তৈরি হতো না। কিছু কিছু ঘরের উদ্দেশ্য ছিল আরও অনেক গভীর, অনেক বেশি আধ্যাত্মিক। চলুন পরের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা ভারত থেকে চলে যাব হাজার হাজার মাইল দূরে মেক্সিকোর পালেনকের জঙ্গলে। সালটা ছিল ১৯৫২। প্রত্নতত্ত্ববিদ আলবার্তো রুজ যখন টেম্পল অব দ্য ইনস্ক্রিপশনসের মেঝের একটা পাথর সরালেন, তিনি হয়তো কল্পনাও করতে পারেননি যে কি অপেক্ষা করছে তার জন্য। তার চোখের সামনে খুলে গেল একটা গোপন সিঁড়ি, যেটা কিনা বহু শতাব্দী ধরে মানুষের চোখের আড়ালে ছিল। আর সেই সিঁড়ি বেয়ে তিনি পৌঁছে গেলেন ক্লাসিক মায়া সভ্যতার অন্যতম সেরা শাসক পাকালের সমাধিতে। তার মানে এখানকার উদ্দেশ্য কিন্তু ধন সম্পদ লুকিয়ে রাখা ছিল না, এটা ছিল একজন রাজার পরলোকে যাত্রার জন্য তৈরি করা একটা পবিত্র আর সুরক্ষিত জায়গা। এই সমাধিটা খুব পরিষ্কারভাবে একটা জিনিস দেখিয়ে দেয়, এই গোপন ঘরগুলোর উদ্দেশ্য কত রকমের হতে পারে। শুধু পার্থিব সম্পদই নয়, বরং আধ্যাত্মিক বিশ্বাস আর পরকালের যাত্রাকেও সুরক্ষিত রাখা হতো এভাবেই। এখন আসল প্রশ্নটা হলো, কেন প্রাচীন স্থপতিরা মন্দিরের মতো একটা পবিত্র জায়গাতেও এমন সব গোপন ব্যাপার-স্যাপার রাখতেন? এর পেছনের মূল উদ্দেশ্যগুলো ঠিক কী ছিল? দেখুন, কারণগুলোকে মোটামুটি ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথমটা তো খুবই সোজা, মূল্যবান সম্পদকে লুটেরা বা শত্রুদের হাত থেকে বাঁচানো। দ্বিতীয়টা হলো এমন কিছু পবিত্র বা রহস্যময় আচার অনুষ্ঠান পালন করা যা সাধারণ মানুষের সামনে করা যেত না। আর ৩ নম্বর কারণটা হলো যুদ্ধের মতো সময় খুব গুরুত্বপূর্ণ মানুষদের, যেমন ধরুন রাজা বা প্রধান পুরোহিতদের, লুকিয়ে রাখা। তাহলে মোদ্দা কথা হলো,
এই গোপন ঘরগুলো ছিল একটা গোটা সভ্যতার সেফটি ভল্টের মতো। এগুলো শুধু সোনাদানা নয়, বরং একটা সংস্কৃতির সবচেয়ে দামি জিনিসগুলো, তার বিশ্বাস, তার জ্ঞান আর তার নেতৃত্ব সবকিছুকেই রক্ষা করত। কিন্তু ভাববেন না যে গল্প এখানেই শেষ। যা কিছু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সেটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। কে জানে, অনাবিষ্কৃত রহস্যের সংখ্যা হয়তো আরও অনেক অনেক বেশি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই খোঁজ কিন্তু আজও থামেনি। এখনকার দিনে প্রত্নতত্ত্ববিদরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন, যা দিয়ে প্রাচীন পাথরের দেয়ালের ভেতরটাও দেখে ফেলা যায়। মানে ইতিহাস আর প্রযুক্তি মিলেমিশে প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তাহলে শেষে এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবায়, শ্রী পদ্মনাভা স্বামীর ওই বন্ধ দরজার ওপারে ঠিক কি আছে? পাকালের সমাধির মতো আর কোনো মহান শাসকের সমাধি কি মায়ামন্দিরগুলোর গভীরে আমাদের জন্য অপেক্ষা করছে? ভাবুন তো, এই দেওয়ালগুলো যদি সত্যি সত্যি কথা বলতে পারত, তাহলে হয়তো এমন সব অবিশ্বাস্য কাহিনী শোনা যেত যা আমাদের ইতিহাস নিয়ে এতদিনের ধারণাই পুরোপুরি বদলে দিত।